ভাবুন তো, লর্ডসের মাঠে আমূলে মারাত্মক চোট নিয়েও ব্যাট হাতে দাঁড়িয়ে আছেন একজন ক্রিকেটার। ম্যানচেস্টারে ভাঁ পা নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে খেলেছেন, তবুও দেশের জন্য লড়াই থামাচ্ছে না। হ্যাঁ বন্ধুরা, আমি বলছি ঋষভ পান্তের কথা। কিন্তু আপনি শুনলে চমকে যাবেন, এই লড়াকু ক্রিকেটার এশিয়া কাপে খেলতে পারবেন না। তাহলে প্রশ্ন হচ্ছে, ঋষভ পান্তের জায়গা কে নেবেন? সঞ্জু স্যামসন, নাকি ঈশান কিষান, নাকি একেবারে চমকে দিয়ে অন্য কেউ আসতে চলেছে? এই নিয়ে আজকের ভিডিওটি। বিস্তারিত বিষয় জানতে হলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এই ধরনের ক্রিকেট নিউজ সবার আগে পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভারত বনাম ইংল্যান্ড সিরিজে পন্থ যা করেছে সেটা সত্যি মনে রাখার মতো। আঙুলে চোট, পায়ে ফ্র্যাকচার, তবুও দলের প্রয়োজনে ব্যাট করা, এ যেন সিনেমার গল্প। কিন্তু ডাক্তাররা বলেছেন 6 সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে ওকে। মানে একদম নিশ্চিত এশিয়া কাপে নেই। এমনকি ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে টেস্ট ম্যাচেও খেলতে পারবেন না তিনি। এখন বোর্ডের মাথায় সবচেয়ে বড় প্রশ্ন, ওর বিকল্প কে হবে? এই মুহূর্তে উঠে আসছে সঞ্জু স্যামসনের নাম। কিন্তু আপনারা যদি লক্ষ্য করেন, সঞ্জু স্যামসনের পারফরমেন্স সত্যি খুবই খারাপ। 2025 আইপিএলে তিনি একদমই সেভাবে ভালো পারফরমেন্স করতে পারেননি। তাই সেক্ষেত্রে বিশেষজ্ঞদের নজর এখন অবাধ্য ক্রিকেটারের দিকে। হ্যাঁ বন্ধুরা, আমি বলছি ঈশান কিষানের কথা। আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে সেঞ্চুরি, কাউন্টি ক্রিকেটেও ভালো ফর্ম, দিলীপ ট্রফিতে নেতৃত্ব, সব মিলিয়ে ফর্মে একেবারে গরম। হ্যাঁ, মনে আছে তো 2023-এ একবার বোর্ডের কথা অমান্য করেছিলেন তিনি, আর সেই কারণেই কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছিলেন ঈশান কিষান। কিন্তু পরিশ্রম করে আবারও ফর্মে ফিরে এসেছে। পন্তের চোটের সুযোগে ও কি আবারও জাতীয় দলে ফিরবে? তবে শুধু ঈশান নয়, আলোচনায় এসেছে আরও নাম। তরুণ উইকেট কিপার জিতেশ শর্মা আইপিএল পাওয়ার হিটিংয়ে সবার নজর কাটছে। আবার অভিজ্ঞ কেএল রাহুলকেও ভুলে গেলে চলবে না। ফিট থাকলে তিনিও স্কোয়াডে ঢুকে যেতে পারেন। মানে প্রতিযোগিতা এখন ভয়ঙ্কর। এশিয়া কাপ দরজায় কড়া নাড়ছে, আর ভারতীয় দলকে এখন নিতে হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, পন্তের জায়গা কার হাতে যাবে। আপনি কাকে দেখতে চান? ঈশান কিষান, সঞ্জু স্যামসন, নাকি কেএল রাহুল, নাকি একেবারে চমক দিয়ে জিতেশ শর্মা? কমেন্টে লিখে জানান আপনাদের মতামত। আর এই ধরনের ক্রিকেট নিউজ সবার আগে পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।